নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তা আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তার কারণ আমরা তো ব্যাঙ্গালোর গেছিলাম ট্রিটমেন্ট করাতে। তো ব্যাঙ্গালোর থেকে 2 দিন হলো বাড়িতে ফিরছি। যাওয়ার সময় তো অসুবিধা হয় না, কিন্তু আসার সময় বিশ্বাস করে না এত কষ্ট হয়েছে, মানে বলার বাইরে। যাই হোক, তো 2 দিন হলো বাড়িতে আসছি, 2 দিন রেস্ট নিয়ে এখন আজকের থেকে আবার নতুন করে ভিডিও করা স্টার্ট করলাম। ওই যে আমার মা দেখেন মাছ কাটতে বসে পড়ছে। কী মাছ আনছে বাবু? চিংড়ি মাছ আনছি আর কাতল মাছ নিয়ে আসছি। চিংড়ি আর কাতল। চিংড়ি মাছ কী দিয়ে আনবা? চিংড়ি মাছটা রান্না করবো কচুলতি দিয়ে। কালকে আপনাদের দাদা কচুলতি নিয়ে আসছে, অল্প কটা নিয়ে আসছে। আইনের বলতেছে যে অল্প নিয়ে আসছি, আজকে মাখা মাখা করে রান্না করবো, একটু ঝোল করে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কচুলতিটা রান্না করবো, আর সাথে রান্না করবো কাতল মাছ আলু ভেন্ডি দিয়ে ঝোল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে। ব্যাঙ্গালোরের ওদিকে কি রোদ, আর আমাদের এখানে 2 দিন ধরে আসছি, আসার পর থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই না? আর আজকে দেখেন আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে। ব্যাঙ্গালোরের থেকে মনে হয় ভেলোরে বেশি গরম, না? হ্যাঁ, ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব একটা খারাপ না, কিন্তু ভেলোরের ওয়েদার মানে ডেঞ্জারাস গরম ওখানে। আমাদের দিকে কত সুন্দর ওয়েদার, তাই না মা? সত্যি আমাদের এখানে সবই আছে, শীতও আছে, গরমও আছে। আর আমাদের এখানে বৃষ্টি দেখা হতো, বৃষ্টিটা বেশি ওদের এখানে। হ্যাঁ, এই চৈত্র মাসে যে এরকম ঘন ঘন বৃষ্টি নামতেছে, মনে হচ্ছে বর্ষার দিন পড়ে গেছে আমাদের এখানে। আকাশটা মেঘলা হয়ে আছে। চিংড়ি মাছগুলো সব বাইছে নিলাম। এবার কাতল মাছটা আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। আমাদের ছাইরে আর ওদিন কিভাবে কাটাইলা? ছাইরা কাটাম কেমবা খালি খালি নাকছে বাড়ি ঘর ভাল লাগে না, চিন্তা ভাবনা করছি ঝড় বৃষ্টি আর কি সেই ঝড় হচ্ছে না? সে গরুর ঘরে একদিনকে একবারে ঝড়ে একবার টিন টুন উড়িয়ে নিয়ে গেল, তারপর পরে এসে ঠিক করছি। কচি ভেন্ডি নে তরকারির মধ্যে আতলা দিলে পরে মাছের তরকারিতে সবজি, এই সবজি নিরামিষ সবজির মধ্যে ভেন্ডি গোটা গোটা দিলে পরে খুব সাবধানে খাই। মাসি বলতেছিল বাড়িতে যায়া ভেন্ডি দিয়ে ঝোল খাবো কাতল মাছের। আজকে আমরা তাই খাইতেছি। হ্যাঁ, আজকে আমাকে বড়া দেয় ভেন্ডি আর কাতল মাছের ঝোল আজকে রান্না হবে। আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম ওই সময় গ্যাসের পুরো হাহাকার চলতেছিল। মানে ব্যাঙ্গালোরে কিন্তু গ্যাস পাইনি আমরা। তারপর হচ্ছে রাইস কুকার নিয়ে গেছিলাম, ওই রাইস কুকারের মধ্যেই ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। আর ব্যাঙ্গালোরে 4-5 দিন থাকার পর তারপর ভেলুরে আসছি। ভেলুরে এসে 4-5 দিন ছিলাম। তো ভেলুরে আইসে ওইখানে গ্যাস পাইছিলাম 1 কেজি একটা সিলিন্ডার, ছোটো সিলিন্ডার। ওইটার দাম নিয়েছিল হচ্ছে 400 টাকা। যেই সিলিন্ডারটা আমরা যে আগে গেছি তখন কিন্তু 150 টাকা দাম নিয়েছিল, মানে এত দাম, মানে ডবলেরও বেশি। যাই হোক, পাওয়া যাচ্ছিল না, তাই নিতে হবে, নিছি। আর তারপর যখন আমরা আসবো ওই সময় মানে ওইটাও পাওয়া যাচ্ছিল না। আরও নতুন নতুন লোক গেছে, তারা যখন রুমে আসছে তারা গ্যাস চাচ্ছে, দেখি গ্যাস পাচ্ছে না। তারপর আমাদের গ্যাস সিলিন্ডারটা আমাদের পাশের রুমে একজনকে দিয়ে আসি। ওনার ছেলের মানে শরীর খারাপ ছিল, যার জন্য ওইখানে প্রায় মাসখানেক ধরে আসে। তো কী বলো, ওইখানে যা গেলে পরে দেখা যায় মানুষ কত অসুখ বিসুখ নিয়ে মানুষ ওইখানে গেছে ট্রিটমেন্ট করতে। এত খারাপ লাগে না, মানে কি বলবো। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার হলুদ লবণ মাখায় মশলাগুলো করে নিই। মাছের মুড়াটাও দিচ্ছে কত বড়। মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার মাছ ভাজা বসাই দিয়ে মশলাগুলো করে নিই। এই বছর বারণের মেলাটা মিস করলাম, না? তোমরা ছানে গেছিলাম? আসলে শান্তি নাই, ওই যে ওয়েদার খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। মেলার মধ্যে একটু রোদ উঠলে বলে ভালো হয়। বারণের ছানে সবাই স্নান করে, একটু রোদ উঠলে ভালো লাগে। তার মধ্যে বলে খুব ঠান্ডা ছিল আর বৃষ্টি বৃষ্টি ছিল, ভালো লাগে নাই বলে। বৃষ্টি 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 ভাব, মানুষের ঠিক মতো যাইতে পারছে নাকি মেলায়। 1 বছরের কথা কিন্তু বছর বছর যে যাই, কি শান্তি, রোদ খরা, যেন হেনে মানুষের গাছের নিচে বসা হয় না, খায়, কি ভালো লাগে না। আমাদের এই বারণের মেলাটা খুব ভালো, সবাই মিলে একদম একসাথে হয়। স্নানের দিন স্নান টান করে দই চিরা টিরা সবাই একসাথে বসে খায়। আবার ওখানে মন্দিরে খিচুড়িও খাওয়ায়। খিচুড়ি খাইয়ে জিরায় টেরায় আমরা বাড়িতে আসি। মাছের ঝোলের জন্য আমি কাঁচা লঙ্কা, জিরা আর আদা একসাথে বেটে নেব।
মাছটা ভাজে নিলাম, এবার নামিয়ে নিই। প্রথমে মাছের ঝোলটা রান্না করব, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, এটা দিয়ে দিচ্ছি আলু, ফোড়নের তেলে আলুটা নাড়াচাড়া করে নিলাম, এবার দিয়ে দেবো ভেন্ডি, হলুদ, লবণ, মশলা, দিয়ে দেবো অল্প জল, অল্প জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিব। মশলা দিয়ে আলু ভিন্ডি ভালোভাবে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিই। ঝোলে বলক এসে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। হয়ে গেল আলু ভিন্ডি দিয়ে কাতল মাছের হালকা পাতলা ঝোল, এবার নামিয়ে নিব। মাছের ঝোল নামিয়ে নিলাম, এবার এই কড়াইয়ের মধ্যেই কচুলতিগুলো সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম, লতি এখনো উঠে নাই ভালোভাবে। আপনার দাদা হাটে গেছিল, দেখে এক দোকানে উঠছে কচুলতি, উনি তো কচুলতিটা আবার খুব ভালোবাসে, অল্প কটা ছিল নিয়ে আসছে। লতিটা সিদ্ধ করে নিলাম, এবার ফোড়নে দিব কালো জিরা, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব বাটা মশলা, কাঁচা পাকা লঙ্কা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুরলতি। মশলা দিয়ে কচুরলতিটা ভালোভাবে কষে নিলাম, এবার জল দিয়ে দিই, অল্প জল দিয়ে দিই। এবার অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে দিই, চিংড়ি মাছ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই। মাখা মাখা করে নামাবো। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিলাম, এবার নামিয়ে নিই। অনেকদিন পর লতি পাইলাম তো কালকে। লতি উঠা নাই, অল্প কটা লতি নিয়ে বসে তো 25 টাকা পোয়া নিল। এই স্বাদ হয়েছে। লতি তো কেজি হিসাবে বিক্রি হয় না, আরেকটা চাটি দেয় হাতে হিসেবে।
ওটা এখনো উঠে নাই। সেই স্বাদ হয়েছে। যেটা জ্বালা খাইতে স্বাদ লাগে। তরকারিও ভালো। আজকে তোমার প্রিয় জিনিস ভেন্ডি দেওয়া হয়েছে ঝোলে। দারুণ।